আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে দেখাবো রানীর সেল অবস্থায় মধু খোলা যায় কিনা। দেখেন আমাদের এই বক্সে রানীর সেল দিয়েছি এবং তারপরে আমরা মধু খোলার জন্য বক্সটি খুলেছি এবং আপনাদেরকে দেখাবো, বলবো যে আপনারা বক্সে রানীর সেল দিলে আপনারা কোন সেলটি ভেঙে দিবেন এবং কোন সেলটি রাখবেন এবং কিভাবে আপনারা একটি বক্স থেকে আরেকটি বক্স করবেন। দেখেন আমাদের বক্সটির মধ্যে রানীর সেল দিয়েছি, এটা আপনাদেরকে দেখিয়েছি এবং আরও দেখাবো। তারপর দিয়েও আমরা মধুগুলো সংগ্রহ করলাম। মোটামুটি মধু সংগ্রহ করার কাজ শেষ। দেখেন এরপরে দিয়েও ভালো পরিমাণের মধু আমাদের হয়েছে। দেখেন প্রায় 1 কেজি মধু হয়েছে, কিন্তু আসলে বক্সটি মধু খোলার জন্যই খোলা। তারপরে দিয়ে খুলে দেখি প্রত্যেকটি ফ্রেমেই রানীর সেল দিয়েছি, 2টি 3টি এভাবে সেল দিয়েছি। দেখেন এটার মধ্যে 2টি সেল, কিন্তু এই সেলটি 2টি না 3টি 4টি, এই সেলটি ছোটো। তারপরে দেখেন ওটার মধ্যেও রানীর সেল আছে কিন্তু ছোটো, এবং পরবর্তী দেখেন আবার এই দেখেন এটার মধ্যে রানীর সেল 2টা 3টা 4টার মধ্যে 2টি সেল একদম বড়, এবং এটার মধ্যে দেখেন এটার মধ্যে 2টি সেল আছে। এখন আপনারা কোন সেলটি বাছাই করবেন। দেখেন যে সেলগুলা আপনাদের চিকন, এই সেলগুলা দিয়ে রানীর বক্স করতে পারবেন না। দেখেন এই সেলগুলো চিকন, কিন্তু এই সেলগুলো ক্যাপিং করে নিয়েছি। তারপরে আমরা এই সেলগুলো কী করব, এই সেলগুলো ভেঙে দিব। এখন আপনারা কোন সেলগুলো রাখবেন, যে সেলগুলো দেখবেন আপনারা মোটা এবং বড়, সেই সেলগুলো দিয়ে আপনারা বক্সটা আলাদা করার চেষ্টা করবেন। এবং কিভাবে আলাদা করবেন এই বিষয়ে যদি আপনাদের জানা না থাকে, আমার চ্যানেলে এই ধরনের ভিডিও অনেক আছে, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন, কারণ একটি ভিডিওতে সব কিছু দেখানো যায় না। আজকে যখন সেল বাছাই করার জন্য আমাদের ভিডিওটা এবং মধু খোলার জন্য রানীর সেল দিলে মধু খোলা যায় কিনা সে বিষয়ে দেখেন। দোয়াটার মধ্যে মোটামুটি মাছি হয়ে গিয়েছিল, কিন্তু তারপর ভেঙে দিয়েছি। তারপর পরবর্তী যে ছোটো সেলগুলো রয়েছে এটা আমরা আবার দিয়ে দিব, তার পরবর্তী দিন থেকে আবার বাছাই করব। সে বলেই আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।